বৈশাখের সকাল যেন জীবনে নিয়ে আসে নতুন আশা আর নতুন আলো, অফুরন্ত সুখ। গরম হাওয়ার মাঝেও প্রকৃতির রঙিন সৌন্দর্য আমাদের শেখায় প্রতিটি নতুন সকাল মানে নতুন করে বাঁচার অনুপ্রেরণা। হ্যালো বন্ধুরা, আমি বন্দিতা টাইম পাস গ্যালারি থেকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের সকালে উঠে সূর্যদেবের যে তেজ দেখলাম তাতে মনটা একটু খারাপ হয়ে গেল। যাই হোক, আমি এখন উঠলাম, উঠে ব্রাশ করব, রেডি হচ্ছি। সকল বন্ধুদেরকে বলছি, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করবে আর কমেন্টে অবশ্যই জানাবে কি করছো তোমরা সকলে আর কেমন আছো। 25শে বৈশাখ কেমন কাটলো তোমাদের অবশ্যই জানাবে। খুব বন্ধুরা, আমার ব্রাশ করা হয়ে গেল। এখন আমি মুখ ধুয়ে আমি এখন চলে যাব রান্নাঘরে। দেখো, মা আমার জন্য চা বানিয়ে রেখেছে, সেই চা খাওয়ার জন্য আমি চলে এলাম। যেহেতু আমি 7টা সাড়ে 6টা নাগাদ উঠেছি, তো সেজন্য মা আগেই উঠে চা বানিয়ে খেয়েও নিয়েছে, তো আমি বাকি পড়ে গেছি। তো আমি বাকি অংশটাই খাবো বলে চলে এসেছি। তো তোমরাও আমার সাথে একটু খেয়ে নাও। দেখো এখন কটা বাজে, এখন বাজে 7টা 15। বন্ধুরা জানো তো, চায়ের কাপে এক চুমুক আর সাথে মুচমুচে বিস্কুট, ছোট ছোট মুহূর্তগুলোই দিনের সবচেয়ে শান্তির অনুভূতি এনে দেয়, তাই কি না বলো তো? আমি ঠিক বলেছি কি? তোমরা অবশ্যই একটু কমেন্টে বলবে। আমার খুব ভালো লাগে এই বিস্কিটটি খেতে। আমার রুমে দেখো, সেই বিছানার সেই বেড যেখানে আমি সব সময় থাকি, সেই ভিডিওটা তোমরা অবশ্যই লক্ষ্য করো। তো সেটা একটু আমি গুছিয়ে নিচ্ছি। প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও হাসি মুখে এগিয়ে চলাই হলো জীবনের সবচেয়ে বড় শক্তি। কষ্ট হোক বা ক্লান্তি, প্রতিটি নতুন দিন আমাদের শেখায় পরিশ্রম কখনো বৃথা যায় না, তাই কি না বন্ধুরা? বলে হয়তো বলবে গরম পড়ে গেছে তবুও ব্ল্যাঙ্কেট কেন, কিন্তু আমার এখনও ঠান্ডা লাগে, সেই জন্যই আমি এখনও ব্ল্যাঙ্কেটটা উঠাইনি। মা আমার উপর প্রচণ্ড রেগে আছে, বলছে যে তুই কেন ব্ল্যাঙ্কেট উঠাচ্ছিস না, কিন্তু আমি এখনও উঠাচ্ছি না, আমার ঠান্ডা লাগে। একবার হলেও রাতে ব্ল্যাঙ্কেটটাকে আমি গায়ে দেবো। দেখো বন্ধুরা, আমার কাজ প্রায় শেষ। এখন আমি কিছুটা সময় নিজের নিজের উপরে সময়টা দেবো, একটু স্টাডি করে নেব, যেটা আমি একদমই করি না। কখনো কখনো স্টাডি করি, আবার কখনো কখনো করি না। এটা করতে একদমই ভালো লাগে না। দেখো, আমি রেডি হয়ে গেলাম স্নান টান করে। এদিকে অফিস যাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছে, তাই আমি তাড়াহুড়ো করছি। যতটা পারছি আমি শর্টকাট করে আজ আমি বেরোচ্ছি। যেহেতু হেলমেট পরতে হয় বন্ধুরা, তাই আমাকে খোপা না করে এদিকে আমাকে বেনি করতেই হয়। বেনি ছাড়া আমার ভালো লাগে না, চুল উঠে উঠে হেলমেট পরে অবস্থা শেষ হয়ে যাচ্ছে। তো সেজন্য আমি সবসময় বেনিই করে যাই। আর তোমরা লাইভেও দেখবে, সব কিছুতেই দেখবে আমি বেনি করেই আছি। তো বেনিটাই বেটার মনে হয়। যখন স্কুটি ড্রাইভ করা হয় তখন অবশ্যই বেনিটাই বেটার। সবাই কি তাই করো? তোমরা অবশ্যই কমেন্টে বলবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি সিম্পলভাবেই থাকি সবসময়, সব কিছুতেই তোমরা দেখবে আমি সিম্পল আছি। আমার সিম্পল লাইফটাই, সিম্পল লুকটাই আমার ভালো লাগে। কেন জানি আমার এত সাজ, এত মেকআপ, এত কিছুই আমি করি না, সবসময় নর্মাল থাকি। জাস্ট টোনার আর একটু সানস্ক্রিম আর একটু ক্রিম, নর্মাল যেগুলো হয় সেগুলোই আমি ইউজ করি। তো এখন টোনারটা আমি টাচ আপ করে নিচ্ছি একটু। আর হ্যাঁ, এখন আমার কাছে বর্তমানে সানস পাউডার আছে, তো এই সানস পাউডারটা আমার খুব ভালো লাগে। এই সানস পাউডারটাই আমি সবসময় ইউজ করি। তো গরমের দিনের জন্য খুব বেটার এটা। তোমরা কি আছো বন্ধুরা? অবশ্যই তোমরা একটু কমেন্টে বলবে, তাহলে আমার খুবই ভালো লাগবে। দেখো, আমি রেডি প্রায়, তো আমি খেতে বসে গেলাম। এদিকে দেখো, মাংস ছিল আগের, মাংসের ঝোল। আমি মাংসটা খাচ্ছি না এত সকালে। আর এদিকে হচ্ছে চিংড়ির ঝোল, দুটোই একসাথে মিক্সড করে আমি খেয়ে নিচ্ছি, যেহেতু হাতে একদম টাইম নেই। তো তোমাদের কেমন লাগে চিংড়ি খেতে, চিংড়ি মাছটা কেমন লাগে একটু কমেন্টে বলবে। আর আমি দেখো কিভাবে খাচ্ছি, তাড়াহুড়ো, যেহেতু দাঁতের প্রবলেম আছে, একটু আস্তে আস্তেই খাচ্ছি। আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম। দেখো ফাইনালি আমি এখন অফিসের জন্য বেরিয়ে যাচ্ছি। হেলমেটটা পরে নিলাম, যেহেতু আমি এখন স্কুটিটা ড্রাইভ করব। আর স্কুটি ড্রাইভের সময় তোমাদেরকে কখনোই আমি ভিডিও দেখাতে পারবো না, আমি সেটা করিও না, আমার খুব রিস্ক মনে হয় জিনিসটা। তাই আমি এখানেই ভিডিওটি শেষ করছি। হোলির দিনটি খুব ভালো যাক, এটাই প্রার্থনা করি।